হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভাই আমার জন্য থ্যাংক ইউ। গোলাপ, 10 টাকার গোলাপ নিয়ে তুমি আজকে ভ্যালেন্টাইনে উইশ করতে আসছো আলিফ? অ্যাকচুয়ালি অন্য কিছুই নিতে চাইছিলাম তোমার জন্য, বাট আমার কাছে আসলে টাকা ছিল না, এই জন্য এটা নিয়ে আসছি। বাহ, নাইস এক্সকিউজ। টাকা ছিল না, এটা তুমি আমাকে বলতেছো? আর তুমি আজকে তোমার গার্লফ্রেন্ডকে উইশ করতে আসছো সামান্য 2টা গোলাপ নিয়ে। আর এদিকে আমি সারা বছর আমার সেভিংস জমিয়ে আমি তোমার জন্য বাইক নিয়ে আসছি। কেন? আমি ভেবেছি যে আমি যদি ওকে একটা বাইক দেই তার বিনিময়ে তো আমাকে দামি কিছু দিবে, গাড়ি বা অন্য কিছু। বাট তুমি সামান্য গোলাপ নিয়ে আসলে। আমি এখন সবাইকে কি দেখাবো এটা যে আলিফ আলিফ মোনাকে কি দিয়েছে? 10 টাকা দামের গোলাপ। হ্যাঁ? আরে সবাই তো অপেক্ষায় আছে যে আলিফ মোনাকে কি গিফট দিবে, কত দামি গিফট দিবে। এই তোমার দামি গিফট, হ্যাঁ? গোলাপ। দেখো, আমি তো তোমাকে বললাম যে আমার সামর্থ্যে কুলায় নাই, এই জন্য আমি তোমাকে প্রমিস করতেছি এর পরের বার আমি তোমাকে অনেক বড় কিছু দিব। আলিফ, এই ভালোবাসাগুলো না জাস্ট মুখের শব্দ, বাস্তবিক অর্থে এর কোনো মানে নাই। বাস্তবিক অর্থে যেটা মানে হচ্ছে সেটা হচ্ছে টাকা, বা বাহ্যিক ভাবে তুমি যেটা মানুষকে দেখাবে সেইটাই। এই যে তুমি আমাকে যে মন প্রাণ দিয়ে ভালোবাসো, এটা আমার ফ্রেন্ডস দেখবে না। আমার ফ্রেন্ডস কি দেখতে চাও যে আলিফ মুনাকে এই ভ্যালেন্টাইনে কে গিফট করলো? আচ্ছা, কি দেখবে? হ্যাঁ, এই যে গোলাপ। হ্যাঁ, আর আমাকে নিয়ে হাসাহাসি করবে যে সামান্য এরকম একটা ছোট লোকের সাথে তুই রিলেশন করতেছিস, আর তার জন্য তুই কি নিয়ে গেলি? হ্যাঁ, লাখ টাকা দামের বাইক, আর তার বিনিময়ে তুই পাইলি 10 টাকা দামের গোলাপ। আলিফ, তোমার কোনো প্রেস্টিজ না থাকলো না, আমার প্রেস্টিজ আছে। আর তার থেকে বড় কথা, তুই তো রিচ ফ্যামিলির ছেলে, তাই না? আমি তো 100% এটাই ভেবে নিয়েছিলাম যে আলিফ হয়তো এই ভ্যালেন্টাইনে আমাকে অনেক দামি কিছু দিবে, হয় গাড়ি দিবে না ডায়মন্ডের রিং দিবে। সেগুড়ে বালি। কি নিয়ে আসলে? গোলাপ। সামুনা, এমনটা তো ইম্পর্টেন্ট না, তাই না, যে সামনের জন আমাকে দামি গিফট দিল বলে আমারও তাকে দামি গিফট দিতে হবে। গিফট তো মন থেকে দেওয়া হয়, তাই না? আমি তোমাকে কত টাকা দামের জিনিস দিছি সেটা তো ফ্যাক্ট না, আমি তোমাকে মন থেকে ভালোবেসে দিলাম কিনা সেটা ফ্যাক্ট। আমি তোমাকে এটা সত্যি আমার মন থেকে ভালোবেসে দিচ্ছি। মনের কথা বলতেছো? এটা তো সাফ সাফ বোঝা যাচ্ছে তোমার মনটা কতটা ছোট। ছোট মন না হলে না তুমি আমার জন্য এই গোলাপ নিয়ে আসতে না, অন্তত তোমার ফ্রেন্ড সার্কেল বা কারো কাছ থেকে ধার করে হলেও না আমার জন্য দামি কিছু নিয়ে আসতে। আসলে আমারই ভুল হয়েছে, বুঝছো? তোমার কাছ থেকে আমি একটু বেশি এক্সপেক্ট করছিলাম, ভাবছিলাম তুমি আমাকে না জানি কি দিবে, কিন্তু কি দিলে? এই গোলাপ। শোনো, তোমার সাথে রিলেশন করাটাই ভুল হয়েছে। আর এই যে গোলাপ গোলাপ নিয়ে আসো না, এই গোলাপ তুমি তোমার কাছেই রাখো। মোনা, আমি ভালোবেসে তোমার জন্য নিয়ে আসছিলাম। হ্যাঁ, হতে পারে এটা কম দামি জিনিস, বাট আমি তো ভালোবেসে নিয়ে আসছিলাম, তুমি এভাবে ফেলে দিলে না। এই গোলাপগুলো যেখানে যোগ্য না আমি সেখানেই ফেলে দিয়েছি, বুঝছো? এই গোলাপগুলো মাটিতে পড়ে থাকা উচিত। ও চাবি, চাবি দাও। এই বাইক তুমি ডিজার্ভ করো না, বুঝতে পারলে? আমারই ভুল হয়েছে তোমাকে এত দামি বাইক গিফট করা। আর একটা কথা, আজকের পর থেকে তোমার মতো ছোট লোকের সাথে আমার কোনো রিলেশন নাই। তোমার আমার রিলেশন ব্রেকআপ। বাই। ঠিকই বলছো, আমি যেমন এই বাইকের যোগ্য না, ঠিক তেমনি আমি তোমার জন্য আরেকটা যে গিফট নিয়ে আসছি তুমি সেটার যোগ্য না। আর একটা গিফট মানে? আমি কিছু বুঝলাম না। আমি তোমার জন্য আরেকটা গিফট নিয়ে আসছিলাম। গাড়িটা দেখতে পাচ্ছ? গাড়িটা আমি তোমার জন্যই নিয়ে আসছিলাম। রিয়েলি? ওই ওই গাড়ি তুমি আমার জন্য নিয়ে আসছো? আই নিউ ইট আলিফ, আমি জানতাম তুমি আমার জন্য দামি কিছু অবশ্যই আনবে। এতক্ষণ আমি যা কিছু বলছি আলিফ, আই এম সরি। আচ্ছা, সম্পর্কের মধ্যে তুমি টুকটাক একটু কথা কাটাকাটি হয়, আর তুমি তো জানোই আমি একটু এরকম। যাই হোক, গাড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। ও যাবে? বললাম না, ওইটা তোমার জন্য নিয়ে আসছিলাম, এখন দিচ্ছি না। ঠিকই বলছো,
সম্পর্কের মাঝে এরকম অনেক কিছুই হয়, তবে সম্পর্কটা যদি সুন্দর হয় তবেই হওয়া উচিত। আমি এতদিন পর্যন্ত জানতাম যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আজকে বুঝতে পারলাম যে তুমি আমাকে না, তুমি আমার টাকা পয়সাকে ভালোবাসো। একটু আগে কি জানো বললা, আমি রিচ ফ্যামিলির ছেলে, তুমি আমার কাছ থেকে অন্য কিছু এক্সপেক্ট করছো, আর এখন দেখতেছো আমি তোমার জন্য মাত্র 10 টাকা দামের 2টা ফুল নিয়ে এসেছি। ঠিকই বলছো। ব্যাপারটা কোন জায়গায় বলো তো? আমি না ছোট্ট একটা প্র্যাঙ্ক করতে চাইছিলাম, ভাবছিলাম তোমাকে এত বড় একটা সারপ্রাইজ দিব, একটু মজা করি। আর হ্যাঁ, এই গাড়িটা গিফট করে আজকে তোমাকে আমি বিয়ের জন্য প্রপোজ করতে চাইছিলাম। ইভেন আমি আমার ফ্যামিলিতে পর্যন্ত তোমার কথা বলে রাখছিলাম, কিন্তু ভুলটা আমার। আমি মানুষকে যাচাই না করে, মানুষকে না চিনে আমার ফ্যামিলি পর্যন্ত তাকে নিয়ে গেছে। সমস্যা নেই, বিয়ে তো এখনো করে ফেলিনি, তাই না? ভালো হয়েছে, উপরে একজন আছে না, উনি যা করে সবকিছু ভালোর জন্যই করে। সময় মতো তোমার আসল চেহারা আমাকে দেখাই দিচ্ছে, নয়তো আজীবন তোমার মতো একটা কালনাগিনীর সাথে আমার থাকতে হতো, যেটা কিনা আমি সার্ভাইভ করতে পারতাম না। থ্যাংক ইউ। আলিফ, আলিফ দেখো না, আমি একটু ভুল করে ফেলছি, ভুল হয়ে গেছে, তাই বলে তুমি আমার সাথে সম্পর্ক শেষ করবে? আলিফ, আমাকে মাফ করে দাও না, আমি এরকম ভুল আর কখনো করবো না। ভুল? তুমি ভুল করো নাই, অ্যাকচুয়ালি তুমি যেটা করছো এক্স্যাক্টলি তুমি সেইটাই। শুধুমাত্র আমার সামনে এতদিন যাবৎ ভালো সাজার নাটক করছো, যেটা আজকে ধরা পড়ে গেছে। বাই দ্য ওয়ে, অনেকক্ষণ যাবো তোমার সাথে এখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, যেটা কিনা আমার বলা উচিত হচ্ছে না, বললা না? আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এক্স্যাক্টলি তুমি আমার সাথে কি ব্রেকআপ করবা? আমি নিজে বলছি, আজকের পর থেকে তোমার মতো মানুষের সাথে আমার সম্পর্ক তো অনেক দূরের কথা, আমি তোমার চেহারাটাও দেখতে চাই না। বাই।